জি, তো এবার আমাদের ফাইনাল টাস্ক সেটা হচ্ছে কি সিআই/সিডি। তাহলে মোটামুটি আমরা ডেভঅপসের ডকার মেনটেন করে যে কোনো প্রজেক্ট ইন টোটাল ডিপ্লয়মেন্ট করতে পারবো। তো একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে আমরা আসলে সিআই করি না, আমরা সাধারণত সিডি করি আর কি। সিআই বলতে যেটা বোঝায়, আপনি যখন গিটটা আপনার সিস্টেমে পুশ করবেন, সেটা পুশ হওয়ার আগে টেস্ট হয়ে যাবে পুরো সিস্টেমটা। তো টেস্ট হবে কীরকম, ধরে গেছে আপনার পুরো সিস্টেমে 500 ফাংশন আছে। 500 ফাংশন আসলে প্যারামিটার ঠিকঠাক থাকলে রান হয় কিনা বা ভুলভালে এরর দেয় কিনা সব কিছু টেস্ট হয়ে দেন সিডি হবে। কন্টিনিউয়ার ইন্টিগ্রেশনটা আমরা আসলে অটোমেটিক করি না আর কি, আমরা সিডিটা অটোমেটিক করি। বুঝে গেছে? সিআই যদি অটোমেশন করতে চান তাহলে আগে হচ্ছে আপনাকে আপনার যে সোর্স কোড আছে সেটাকে টেস্ট মোডে রান করতে হবে, যেন সেটা টেস্ট করা যায়। ঠিক আছে? যেমন আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, সিডি হচ্ছে কি ডট স্ল্যাশ এসআরসি, হ্যাঁ, তো ধরুন হচ্ছে কম্পোজার, না সরি, পিএইচপি আর্টিসান সার্ভ, হ্যাঁ, আর্টিসান টেস্ট। পাপ হয়ে গেছে না? দেখেন, তো সে যেটা করতেছে দেখছেন, টু পাস হয়েছে, হ্যাঁ। তো সে আসলে কি টেস্ট করছে আমরা একটু দেখি, আসেন। এখানে দেখেন একটা ইউনিট টেস্ট আর একটা হচ্ছে ফিচার টেস্ট, দেখছেন? তো এখানে হচ্ছে টেস্ট কেস, তো টেস্ট কেসে তেমন কিছু নাই। তো সে যেটা করে, এখানে যতগুলো টেস্ট ফাইল আছে সবগুলো রান করে। দেখেন, তাহলে হচ্ছে আমরা মূলত হচ্ছে টেস্ট, এটা হচ্ছে মূলত টেস্ট, হ্যাঁ। তো আমরা আসলে যে কাজগুলো করি, আমরা আসলে ফাংশনগুলো টেস্ট করি না। যেমন দেখেন এখানে কি করছে, একটা গ্লোবাল ফাংশন ওরা বানাইছে, নাম হচ্ছে কি অ্যাসার্ট ট্রু, জাস্ট আ ফাংশন আর কি, হ্যাঁ। তো সে যেটা করবে, যদি এই ফাংশনটা রান হয়, মানে হচ্ছে এটা থেকে যদি দেখেন সে বলছে এটা রিটার্ন টাইপ হবে কি ভয়েড। আর এখানে বলে দিছে এরকম কিছু একটা, যদি এই রিটার্ন টাইপটা যদি মিলে তাহলে হচ্ছে ভয়েড, যদি হয় ট্রু অথবা ফলস হয় তাহলে এটা হচ্ছে টেস্ট কেসটা পাস হবে, বুঝছেন? তো একটু দেখে নিন, মোটামুটি এরকম একটা বেসিক টেস্ট আরেকটা। তো এখানে হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে কি ভয়েড হবে, আর এখানে সে যেটা করছে গেট স্ল্যাশ, খেয়াল করে দেখেন যদি আমার এখানে 404 এরর দেয় বা 504 এরর দেয়, তাহলে কিন্তু রেসপন্স আর কি হবে না, 200 কখনো সে পাবে না। ঠিক আছে? তো আমাদের যতগুলো রাউট আছে আমরা সেম ভাবে হচ্ছে টেস্ট করে নিতে পারি। বুঝা গেছে? তাহলে কি মূলত হচ্ছে আপনি সিআই তে পড়বেন যে আপনি যে রাউটগুলো বানাচ্ছেন, যে এপিআই গুলো বানাচ্ছেন, এগুলো আসলে এক্সাক্ট যে প্যারামিটার দিয়ে রান করলে আপনার ডেটা ক্রিয়েট হওয়া উচিত ছিল সেটা হচ্ছে কিনা। বুঝা গেছে? না হলে এই যে এরকম একটা সিআইটা আসলে আমাদের অ্যাপ্লাই হয় না আর কি। তো আমি আজকে সিডিটা দেখাই, সিআইটা আমি নিজে করি নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একটাতে না করে আপনি হয়তো এই যে এখানে সার্ভিস বানায় বানায় করতে পারেন। পিএইচপি ফাইল বাড়বে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখানে আনসারগুলো এরকমই আসে, হ্যাঁ, যেমন দ্যাট ট্রু ইজ ট্রু, অ্যাপ্লিকেশন রিটার্ন এ সাকসেসফুল রেসপন্স, হ্যাঁ। এই যে দেখেন এখানে বলে দিচ্ছেন, যেটা দিচ্ছেন যে রিটার্ন আ সাকসেসফুল রেসপন্স, ঠিক আছে? ওই জিনিসটা মূলত এখানে দেখায়, হ্যাঁ, রিটার্নস আ সাকসেসফুল রেসপন্স। বুঝে গেছে? প্যাটার্নটা একটু মনে রাখতে হবে আর কি, হ্যাঁ, এতটুকু ঠিক আছে। আর এই এতটুকু হচ্ছে আমার টেক্সট। জেস্টে আরো সুন্দর আর কি, জেস্টে আরো, যারা জাভা স্ক্রিপ্ট ইউজ করে ওদের জন্য জেস্ট, হ্যাঁ, ওইটা আরো নাইসলি এগুলোকে সাজানো যায়। তো যাই হোক, লারাবেলের জন্য এটা আছে, আমাদেরকে ইউজ টু হওয়া উচিত। বুঝে গেছে? ওকে, তো এখন আসেন আজকে আমরা দেখি হচ্ছে সিআইসিডি, হোয়াট ইজ সিআইসিডি। তো আমি একটা আরেকটা প্রজেক্ট অন করি যেটা এখানে নাই, এটার উপরে অ্যাপ্লাই করি, হ্যাঁ, তাহলে তো হইলো নাকি? তো যদিও করা মনে হয় পসিবল হবে না, কারণ একটা এরর দিতে পারে। তো আমি ব্যাকে আসি, ব্যাকে এসে এখান থেকে কোনটাতে যে করছি, আচ্ছা এগুলো না হইলেও চলবে, ডকারে এই প্রজেক্টটা আছে, গিটহাবে এই প্রজেক্টটা আছে, একটু আপনারা দেখে নিন। আমরা এখান থেকে আমাদের রিপোজিটরিতে যাব, কই যে যায়, যাওয়ার পরে যে এইচটিএমএল হ্যালো প্রজেক্ট আছে না, এখানে আমি অ্যাপ্লাই করে রাখছি আর কি, হ্যাঁ। তো এই প্রজেক্টটাকে আমরা হয়তো দেখতে পারি। তো এখানে খেয়াল করে দেখেন, আমাদের হচ্ছে গিটহাব স্ল্যাশ ওয়ার্কফ্লোজ নামে কিছু একটা থাকে। ঠিক আছে? এখানে মূলত কি হয়, এটাই মূলত ডট গিট হাব, এটা মূলত হচ্ছে একটা ফোল্ডার, যে ফোল্ডার থেকে অটোমেটিক্যালি টেস্টগুলো রান হয়। আপনি ভিতরে যতগুলো ওয়াইএমএল ফাইল তৈরি করবেন সবগুলাই সে অটোমেটিক ডিপ্লয়মেন্টের পরে রান করে ফেলে। পুশ করার সাথে সাথে কি করে,
রান করে। তো আমরা ধরেন এখানে একটা ফোল্ডার বানাই, প্রথমে হচ্ছে কি ডট গিট হাব। হ্যাঁ, তো ডট গিট হাবের মধ্যে কি লাগবে, আমাদের ওয়ার্ক ফ্লোগুলো লাগবে। কি লাগবে? ওয়ার্ক ফ্লোজ। তো আমরা ওয়ার্ক ফ্লোজটা কপি করি, ওয়ার্ক ফ্লোজ একটা ফোল্ডার, আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করলাম ওয়ার্ক ফ্লোজ। ওয়ার্ক, হ্যাঁ 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 এই নামে দিতে হবে। ওয়ার্ক ফ্লোজের পরে হচ্ছে কি ডিপ্লয় ডট ওয়াইএমএল। তো মূলত ডিপ্লয় নামটা আপনার উপর ডিপেন্ড করে কি নাম দিবেন। আমরা তো আসলে জাস্ট সিডি নিয়ে কাজ করতেছি, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, সিআই নিয়ে কিন্তু কাজ করতেছি না। তো আমরা এখানে ডিপ্লয়টা তৈরি করি। তো যাই হোক, ডিপ্লয়মেন্ট দেখলে আপাতত হবে, যেহেতু ইন্টিগ্রেশনটা এই মুহূর্তে ইম্পর্ট্যান্ট না। হ্যাঁ, তো আমি পুরো জিনিসটা কপি করতেছি, এখানে যা আছে আর কি পেস্ট করলাম। ঠিক আছে, তো করার পর আমরা এখানে একটু দেখি কি কি আছে। প্রথমে দেখেন ডিপ্লয় ইনটু সার্ভার, এটা জাস্ট আ নেম। হ্যাঁ, আমরা যেরকম কন্টেনারের নাম দিছি না, এটা জাস্ট আ নেম। দেন হচ্ছে আসলে কখন এটা ট্রিগার হবে, এটা ট্রিগার হবে যখন মেন ব্রাঞ্চে কি হবে, পুশ হবে। তো আমরা এটা ব্রাঞ্চটাকে চেঞ্জ করে দিতে পারি। তো আমাদের ব্রাঞ্চের নাম হচ্ছে কি, মনে আছে? এই যে এটা, যখন বি8 লারাবেল লোড ব্যালেন্সারে পুশ হবে। ঠিক আছে, তাহলে কোন ব্রাঞ্চে হিট করলে কাজ হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। তো সাধারণত দেখা গেছে যে একটা প্রজেক্টের জন্য 3টা ব্রাঞ্চ থাকে, একটা টেস্ট, একটা হয়তো বিভিন্ন নামে থাকে, আর একটা হচ্ছে মেইন, হ্যাঁ, অথবা হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন ব্রাঞ্চে পুশ করলেই, মানে বাকিগুলোতে পুশ করলে সাধারণত হচ্ছে সিআই রান হয়। আর শুধুমাত্র যখন প্রোডাকশনে রান করা হয়, মানে প্রোডাকশনে কিছু পুশ করা হয়, তখন সেটা সরাসরি সিআইও হয়, সিডিও হয়। বুঝা গেছে? আচ্ছা, তো সবগুলোতে হইতে পারে, মানে ইচ্ছা, আমার প্রয়োজন। এরপর আসেন, এখানে খেয়াল করে দেখেন, এই যে গিটহাব ওয়ার্কফ্লো মূলত কি, এটা হচ্ছে একটা ভার্চুয়াল পিসিতে, উবুন্টু পিসিতে, মানে ভার্চুয়াল পিসিতে আপনার, উবুন্টু পিসি, লিনাক্স পিসিতে আপনার এই প্রজেক্টটা রান করে। বুঝা গেছে? আমরা এখানে বলে দিলাম যে আমরা এই যে প্রজেক্টটা রান করতে চাই, এটা হচ্ছে একটা ভার্চুয়াল পিসিতে রান করব, যার ওএস হচ্ছে কি উবুন্টু লেটেস্ট। হ্যাঁ, নেক্সট আমি বললাম যে আসলে কি কি স্টেপগুলো হবে। তো সে প্রথমে যেটা করবে, তার কাছে অনেকগুলো মেশিন আছে, তার মধ্যে থেকে, কারণ হচ্ছে গিটহাবে তো শুধুমাত্র যে আপনার পিএইচপি আর হচ্ছে নোড জেএস রান করা যায় এমন তো না। এখানে মোটামুটি দেখা গেছে যে আপনার দিন দিনের যত প্রজেক্ট আছে, এমআই থেকে শুরু করে মেশিন লার্নিং থেকে যা আছে সবই রান করা যায়। ওরা ওইভাবে এটা তৈরি করছে। তো এখানে আমরা দিলাম হচ্ছে কি ডিপ্লয় ইউজিং এসএসএস, এটা জাস্ট নেম। হ্যাঁ, আমি স্টেপের নাম দিলাম হচ্ছে কি ডিপ্লয় ইউজিং এসএসএস। আমরা হচ্ছে এসএসএস কানেকশনের মাধ্যমে রান করতে চাই। তো এখানে দেখেন অ্যাপেল বয় এসএসএস অ্যাকশন, এটা হচ্ছে একটা ইউজার। এসএসএস, এই অ্যাপেল বয় হচ্ছে একজন ইউজারের নাম। ইউজার বলতে হচ্ছে গিটহাব ইউজারের নাম। সে যেটা করছে একটা অ্যাকশন বানাইছে, যে অ্যাকশনটা ইউজ করে আমরা কি করতে পারি, অটোমেটিক্যালি গিটহাবে একটা কোড পুশ করলে সেটাকে সার্ভারে নিয়ে যেতে পারি। তো এখানে দেখেন আমাদের কিছু আপনার ভেরিয়েবল আছে। প্রথমেরটার নাম হচ্ছে কি হোস্ট, পরেরটার নাম হচ্ছে ইউজার নেম, আর তারপরেরটা হচ্ছে কি এসএসএস প্রাইভেট কি। হ্যাঁ, তো খেয়াল করে দেখেন, আমরা যদি গিটহাব থেকে আমাদের সার্ভারে পুশ করতে চাই, তাহলে আমরা যে বিপিএস এর একটা পাসওয়ার্ড আছে ওটা ইউজ করে কি করতে পারতেছি না, পুশ করতে পারতেছি না। আমাদেরকে হচ্ছে একটা এসএসএস এর মাধ্যমে আমাদের রিপোজিটরির সাথে সার্ভারের কানেকশন করতে হবে। হ্যাঁ, তো আমি পুরো স্টেপটা হচ্ছে আপনাদের এখানে দিয়ে দিছি, একটু দেখে নিন। হ্যাঁ, নিচে এই যে এখানে নিচের দিকে লেখা আছে কিভাবে হচ্ছে একটা এসএসএস কি জেনারেট করবেন। দেখেন সিআই এর জন্য হচ্ছে এতটুকু, শেষমেশ হচ্ছে শুধু এনপিএম রান টেস্ট করতে হয়। তো আমাদের হচ্ছে পিএইচপি সেটআপের একটা ব্যাপার আছে, ওই যে ডকারে যেরকম পিএইচপি সেটআপ করছি না, এখানেও এরকম ডিএসপি আর পিএইচপি গুলো সেটআপ করতে হবে। তো যেহেতু এই মুহূর্তে ওই সাজানো নাই আমার কাছে, এই কারণে আর যাচ্ছি না আর কি। তবে নোডের জন্য যারা করেন, আপনারা এটা কপি করলে খুব দারুণভাবে কাজ করবে। বুঝে গেছে? আচ্ছা, এবার দেখেন এটা মূলত আমরা ফলো করতেছি, তবে প্যাটার্ন একই। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার এইচটিএমএল প্রজেক্টের জন্য ছিল, এখন আমরা লারাবেলের জন্য করতেছি। এরপর আসেন সেটআপ প্রাইভেট কি কিভাবে করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সার্ভার পিসিতে যাবেন। কোথায় যাবেন? সার্ভার পিসিতে গিয়ে আপনি একটা কি জেনারেট করবেন। ঠিক আছে, যে কি এর পাবলিক কি, যেটা পাবলিক কিটাকে হচ্ছে ওখানে আপনার অথরাইজ কি নামে একটা ফাইল আছে, তার মধ্যে পেস্ট করতে হয়। আর প্রাইভেট কি যেটা, সেটাকে হচ্ছে আপনার গিটহাবের এই অ্যাকশন সিক্রেট এসে সেভ করতে হয়। দুইটা স্টেপ। ঠিক আছে, তো প্রথমে আসেন আমরা একটা কি বানাই। তো আমাদের সার্ভারে যেতে হবে, ফার্স্টে সার্ভারে আসলাম, এটা তো আমাদের সার্ভার, ঠিক না? আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে এসে জাস্ট সিডি ডট ডট, এখানে আমরা কোডটা পেস্ট করি। ঠিক আছে, এসএসএস কিজেন। তো এটা আসলে এখানে থাকে না, এটা থাকে হচ্ছে আপনার
সিডি একদম রুট রাউটে এখানে দেখবেন সিডি এলএস ড্যাশ এ দিলে, আরে সিডি এলএস দিচ্ছে কেন, এলএস ড্যাশ এ, এলএস ড্যাশ এ দিলে এখানে দেখবেন এসএসএস ফাইলটা পাবেন, এই যে ডট এসএসএস পাইছেন। তো আমরা এখান থেকে দিব সিডি ডট এসএসএস। এখানে যদি এলএস ড্যাশ এ দিই তাহলে এখানে দেখতে পারবো অলরেডি আমার কয়েকটা তৈরি করা আছে, দেখছেন? এই বিপিএস এসএসএস কি হাবি যাবি হাবি যাবি, হ্যাঁ। তো আমরা এখন একটা কোড তৈরি করতে চাই যেটার নাম দিব হচ্ছে এরকম, সি মানে হচ্ছে কমেন্ট, সি মানে কি কমেন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে এই কমেন্ট, এই কমান্ডটা রান করেই আমার একটা অলরেডি এখানে কি বানানো আছে, ঠিক আছে? মানে আমি যদি রিপ্লেস করি সেটা রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস হবে না আসলে, আরেকটা তৈরি হবে আর কি, হ্যাঁ। তো আমরা মনে করেন এখান থেকে একটা কোড দিলাম যে গিটহাব অ্যাকশন ডকার ডিপ্লয়, ঠিক আছে? আর প্যাটার্নটা এরকমই হইতে হবে, এটা গিটহাব থেকে প্রোভাইড করা, হ্যাঁ। গিটহাবের অ্যাকশনের যে ডকুমেন্টেশনটা আছে সেটা পড়লে পুরোটা পাওয়া যাবে। তো আমরা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমাদেরকে একটা এন্টার দ্য ফাইল ইন হুইচ ইউ সেভ দ্য কি, হ্যাঁ। তো বাই ডিফল্ট হচ্ছে আইডি আরএসএ তে সেভ হয়, ঠিক আছে? তো আমরা আইডি আরএসএ তে রাখবো না, আমরা ধরেন একটা নাম দিলাম হচ্ছে আইডি ডকার আরএসএ, ঠিক আছে? আচ্ছা সমস্যা না, ইয়েস, দিলাম এন্টার। এরপর হচ্ছে সব এন্টার এন্টার দিবেন। Done. তাহলে দেখেন আমরা যদি এখন এলএস ড্যাশ এ দেই, আমাদের এই যে ইজ ডকার পাব এটা হয়েছে। এখন যেটা করতে হবে আমরা সহজের জন্য যেটা করি, আহ, সহজ না হইলেও হয়, আমাদেরকে অথরাইজ কি যেটা আছে না, এটা মূলত একটা ফাইল, হ্যাঁ। তো আমরা এখান থেকে এই ফাইলে চলে যেতে পারি আসলে, স্ল্যাশ না, স্ল্যাশ এখান থেকে এসএসএস যাবে। আচ্ছা দাঁড়ান আমরা এখান থেকে চলে যাই, এখান থেকে এই যে ফলো আছে না, ফলো টার্মিনালে ক্লিক করবেন তাহলে অটোমেটিক এখানে চলে যাবে, হ্যাঁ। এখানে যেটা ওপেন আছে আর কি। তো স্ল্যাশ রুট দিয়ে যেতে হবে, এখানে কমান্ডটা আমার মনে ছিল না। তো অথরাইজ কিজ যেটা আছে, আমরা দুইটা জিনিস অন করতে হবে, প্রথম হচ্ছে কি আইডি, এ না সরি আইডি না, এই যে ইজ ডকার আরএসএ, হ্যাঁ। আমরা এটাকে এই যে ওপেন উইথ আমাদের ফাইলে অন করি, আচ্ছা অন থাকুক। আর আরেকটা হচ্ছে কি অথরাইজ কিজ, এটাকেও আমরা অন করব। তো দেখেন দুইটাই অন হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে দেখবেন অলরেডি একটা অ্যাড করা আছে, দেখছেন? আমরা হচ্ছে এই আরেকটা অ্যাড করবো হচ্ছে এটাকে কপি করে এই যে এটার নিচে জাস্ট অ্যাপেন্ড করে দিবেন, বুঝে গেছে? দিয়ে সেভ করেন, একটার কাজ শেষ। এবার আসেন আমাদের এখানে একটা পাবলিক কি আছে, হ্যাঁ। একটা হচ্ছে পাবলিক আর আরেকটা এটা হচ্ছে প্রাইভেট কি, এটা হচ্ছে কি প্রাইভেট কি। আমরা এটাকে অন করব, হ্যাঁ। অন করলে আপনি এখানে পুরো কোডটা দেখতে পারবেন, পাইছেন? পুরোটা কপি করেন, কপি করার পর আপনাকে যদি ভিএস কোড আমরা ইউজ করি, আমরা এখান থেকে গিটহাব অ্যাকশন মেনটেন করতে পারি, হ্যাঁ? যে বাম পাশে দেখবেন গিটহাব অ্যাকশন একটা আইকন আছে, পাইছেন? তো ক্লিক করার পর নিচে দেখবেন সিক্রেট আছে, পাইছেন? তো সিক্রেটে এসে আপনি রিপোজিটরি সিক্রেটের মধ্যে এগুলো অ্যাড করতে পারেন। আর যদি চান যে না আপনি গিটহাব থেকে করতেছেন না, তাহলে যাবেন হচ্ছে এখানে, আমরা এখানে তো থাকতেই হবে, আরেকটা লিঙ্কে চলে যাই। এই লিঙ্ক থেকে আমরা চলে যাব ডকার ওয়ার্কশপে। তো এখান থেকে আমরা সেটিংয়ে আসবো, হ্যাঁ। সেটিংয়ে আসার পর নিচের দিকে দেখবেন এই সিক্রেট অ্যান্ড ভেরিয়েবলস পাওয়া গেছে। এখান থেকে আমরা ক্লিক যদি করি, এখান থেকে অ্যাকশানে চলে আসবো, ঠিক আছে? অ্যাকশন থেকে নিচে দেখবেন রিপোজিটরি সিক্রেটস পাওয়া গেছে। এই মূলত এখানের অপশনটাই এখানে, বুঝছেন? এই দেখেন একটা এনভায়রনমেন্ট সিক্রেট, আরেকটা হচ্ছে কি রিপোজিটরি সিক্রেট। তো আমরা মূলত হচ্ছে যে রিপোজিটরি সিক্রেট তৈরি করব, হ্যাঁ। তো আমাদের প্রথম সিক্রেটের নাম হচ্ছে কি হোস্ট, হোস্ট, জাস্ট হোস্ট। তো হোস্টের নাম হচ্ছে কি, কপি করে দিয়ে দেন, দিছেন? দেখেন একটা এরর চলে যাবে। দেন হচ্ছে আরেকটা লাগবে, সেটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে? তো ইউজার নেম হচ্ছে আমরা রুটেই আছি, বুঝে গেছে? রুটে না, হুম, রুটেই আছে। এবার আসেন হচ্ছে প্রাইভেট কি, হ্যাঁ। প্রাইভেট কি আমরা কপি করতেছি, প্লাসে ক্লিক করলাম, দিছেন? এখানে হচ্ছে এই যে প্রাইভেট কি হচ্ছে যে পুরোটা কপি করতে হবে, রাইট বাটন ক্লিক, কপি পেস্ট, দিছেন? এন্টার দেন। তাহলে দেখেন আমাদের তিনটা সিক্রেট তৈরি হয়ে গেছে, এবং তিনটা সিক্রেট দেখবেন যে অটোমেটিক আপনি এখানেও এখন দেখতে পারবেন যদি রিলোড দেন, যে দেখেন এখন আসবে, দেখছেন? তো আপনি চাইলে যে এখান থেকে ক্লিক করতে পারতেন একই,
বুঝে গেছে? তো গিটহাবে একটা সুন্দর সিস্টেম দিয়ে দিছে আর কি, হ্যাঁ, গিটহাবের জন্য বিএস কোডে। এবার আসেন, যদি সে সাকসেসফুলি কানেক্ট করতে পারে এবং পোর্ট বাই সে কানেক্ট করে, সে আসলে কোন ফোল্ডারে যাবে, ঠিক না? তো আমরা দেই যে ডকার সিআইসিডি নামে একটা ফোল্ডারে যাবে, ঠিক আছে? ডকার সিআইসিডি এরকম একটা ফোল্ডারে যাবে। তো যাওয়ার পর এই ফোল্ডারে এসে সে কি করবে, গিট পুল ড্যাশ এফ অরিজিন মেন। তার মানে হচ্ছে সে জাস্ট পুল করবে, পুল করে গিট স্ট্যাটাসটা দেখাবে, ঠিক আছে? তো আমরা এতটুকুই একটু দেখি, হ্যাঁ, আর কোনো অ্যাকশন নিলাম না, যে ডকার কম্পোজ আপটা অনেক পরে। আমরা জাস্ট এতটুকু নেই, দেখেন সে শুধু স্ক্রিপ্টগুলো রান করতেছে, দেখছেন, একের পর এক স্ক্রিপ্ট রান করতেছে। তাহলে আমাদের একটা কি লাগবে, ডকার সিআইসিডি নামে কিছু একটা লাগবে, ফোল্ডার লাগবে, ফাইল না। তো আমাদের টার্মিনালে চলে আসি, আমরা এসে স্ল্যাশ var স্ল্যাশ www, হ্যাঁ, আর এখান থেকে যেটা করবেন, একটা ফোল্ডার তৈরি করবেন, নাম হচ্ছে কি ডকার, ডকার সিআইসিডি। এবার আসেন, এখানে আরেকটা বিষয় বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আপনার আসলে গিটটা যে আপনার কম্পিউটার যে গিটহাবের সাথে কানেক্ট হয়েছে সেটা তো জানতে হবে, ঠিক না? টেস্ট করার জন্য একটা কমান্ড ছিল, ভুলে গেছি, হইলো। আহ, এখানে তো আচ্ছা, কমান্ডটা লিখি নাই, ওই তো লিখলে, আচ্ছা সমস্যা নাই। যদি হয় তো সাকসেস হবে, আর নাহলে আরেকবার ট্রাই করতে হবে আর কি। তো আমরা এখান থেকে আসেন, আমরা কোন ব্রাঞ্চটা ক্লোন ক্লোন করব, সেটা হচ্ছে কি ডকার লারাভেল লোড ব্যালেন্সার, হ্যাঁ। তো আমরা এখান থেকে এই লাইনটা কপি করব, আর হচ্ছে আমাদের যে ব্রাঞ্চের যে নামটা আছে না, এই যে উপরে আছে ব্রাঞ্চের নামটা, ঠিক আছে? তো আমরা আমাদের ফোল্ডারে চলে আসি, ফোল্ডারে এসে ডকার সিএসিডি এটা না, তো আমরা এখান থেকে সিডি স্ল্যাশ var স্ল্যাশ www স্ল্যাশ হচ্ছে কি সিডি, ওকে। এবার দেখেন, তো অবশ্যই কিন্তু আপনার সার্ভারে গিট ইনস্টল থাকতে হবে, হ্যাঁ। তো দেখেন আমাদের এখানে কোনো কি নাই, গিট নাই। আমরা এখানে যেটা করব, গিট ক্লোন ড্যাশ বি, এটা দেন হচ্ছে আমাদের আর এই যে মেইন লিঙ্কটা কপি করতে হবে, হ্যাঁ, এটা আর কি, ঠিক আছে? আর আমরা ক্লোন করব কোথায়, এই ফোল্ডারের মধ্যে, বুঝে গেছে? এন্টার দিলাম, তাহলে সে যেটা করবে, আমাদের ফুল প্রজেক্টটাকে ক্লোন করে এখানে নিয়ে আসবে। আর আমাদের যে লোকাল প্রজেক্টটা, এটা কিন্তু আমরা এখন অ্যাপ্লাই করি নাই, বা হচ্ছে আমাদের সার্ভারে কিন্তু ডিপ্লয় করি নাই, বা হচ্ছে আমরা বারবার সার্ভার বলতেছি, এই যে এডিটগুলো করছি সেটা কিন্তু আমরা এখনো গিটহাবে পুশ করি নাই, বুঝে গেছে? তো যখনই পুশ করব তখনই হচ্ছে গিটহাবের অ্যাকশন শুরু হয়ে যাবে অটোমেটিক। কারণ এর আগে হচ্ছে এখানে গিটহাবের অ্যাকশন কি ছিল না, অ্যাপ্লাই করা ছিল না, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এখানে দেখেন সব কিছু আসছে, আসছে কিনা? তো আমরা এখান থেকে যেটা করি, ডকার আমাদের আগের কম্পোজটা একটু ডাউন করে দিই, হ্যাঁ, কারণ সেম প্রজেক্টটাই হচ্ছে অলরেডি এই যে আহ, কোনটাতে রান করা আছে, লারাভেলে সম্ভবত রান করা আছে, বুঝছেন? বুঝে গেছে? তো আমরা এখানে দিই সিডি ডট ডট স্ল্যাশ লারাভেল। তো এখানে যদি লিখি ডকার কম্পোজ ডাউন, হ্যাঁ, তো আমরা যে শুধু আপই করছি, একবারও ডাউন করি নাই। কি করছে, শুধু আপ করছি, ডাউন কি করছিলাম, করি নাই। তো এখন ডাউন করবো, অ্যাপ লিখলে আপ হবে, আর ডকার কম্পোজ হচ্ছে একসাথে লিখতে হবে, হ্যাঁ। তাহলে সে যেটা করবে, ওই যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং শ্রেণীতে যা চলতেছিল অ্যাপ নিয়ে, পুরো লারাভেলটা কি করে দিল, ডাউন করে দিল, ঠিক আছে? ওকে, তাহলে আসলে আমরা সিআইসিডিতে আবার যাই, আমরা এখান থেকে হয়ে যাই সিডি ডট ডট স্ল্যাশ ডকার সিআই সিডি। এবার আসেন আমরা এখানে এসে প্রথমে যে কাজটা করব, এই যে আমরা সোর্সে চলে যাব, সিডি সোর্স, এখানে যদি এলএস এ দিই, এখানে দেখবেন সবই আছে, কম্পোজার ফাইলটা নাই, আছে? নাই কিন্তু, না না, মানে আমাদের ভেন্ডর একটা ফোল্ডার লাগে যেটা নাই আর কি লারাভেলের জন্য, ঠিক আছে? তো খেয়াল করেন, আমরা যদিও হচ্ছে ডকার দিয়ে রান করি, কিন্তু বেসিক যে কাজগুলো লাগে, নোড এবং পিএইচপি বলি বা পাইথন বলি, তার জন্য সার্ভারটা নর্মালি সেট করে রাখাই লাগে, বুঝছেন? এই কারণে আমরা প্রথমে ডিফল্ট সার্ভারটা তৈরি করাটা শিখছি, ঠিক আছে? আমি কিন্তু এখন ডকারে রান করব না, জাস্ট নর্মালি রান করে দেখবো যে আমার প্রজেক্ট ঠিক আছে কিনা, বুঝে গেছে? এরর হোক বাট প্রজেক্টটা রান হোক, বুঝে গেছে?
আমরা তাহলে এখানে কি দিব, কম্পোজার ইনস্টল, তাহলে সে যেটা করবে দেখেন এক ধাক্কায় পুরোটা ইনস্টল করে ফেলছে, দেখছেন। আচ্ছা নেক্সট তাহলে আমরা যেটা করব যে পিএইচপি আর্টিসান সার্ভ দিলে সে যেটা করবে জাস্ট রান হয়েছে এতটুকুই এনাফ আমার জন্য, বুঝে গেছে। আচ্ছা তাহলে দেখেন আমাদের এটা রেডি, মানে আমাদের হচ্ছে ইয়া রেডি, এটা কি বলে, আহ, আমাদের মেইন প্রজেক্ট রেডি। আচ্ছা এরপর আসেন হচ্ছে আমরা আবার সিডি ব্যাক করব, মানে প্রজেক্টটা রেডি করা লাগবে। এবার দিব হচ্ছে কি ডকার কম্পোজ, একসাথে লিখতে হবে, এটা যদি ভুল হয়, ডকার কম্পোজ আপ ড্যাশ ড্যাশ বিল্ড ড্যাশ ডি। ওকে, তাহলে দেখেন সে হচ্ছে পুরো প্রজেক্টটা আমাদেরকে রান করে দিল। এই যে কপি করতেছে, সোর্স থেকে কপি হচ্ছে আর কি পুরাটা। তো যেহেতু ভেন্ডর সহ কপি হবে প্রথমবার একটু সময় নেবে। আর এখানে দেখেন একটা ইয়া দিচ্ছে যে ইনস্টল ডিপেন্ডেন্সি ফ্রম লক ফাইল, হ্যাঁ ইনক্লুডিং। তো এটার জন্য হচ্ছে যেটা করতে হবে যে আমাদের একটা পারমিশন দিতে হয়, মনে আছে। তো যদিও পারমিশনটা অটোমেটিক পেয়ে গেছে, ওই যে আমাদের হচ্ছে স্টোরেজ আর হচ্ছে ক্যাশ, আমি তারপর আরেকবার একটু দিয়ে দিই, হ্যাঁ। কি এরর দিছে, এই যে ক্যান ফাইল, এই যে মাই এসকিউএল ফোল্ডারটা নাই, হ্যাঁ আমরা যে বাইরে এসে মাই এসকিউএল ফোল্ডারটা তৈরি করে দিব, মাই এসকিউএল, ঠিক আছে। তো দেখেন এই যে মাই এসকিউএলটা হয়ে গেল। তো এগুলো ডিপেন্ডেন্সি এররগুলো পড়ে পড়ে ঠিক করা যায়, সমস্যা নাই, মানে ভলিউমগুলো যেন ঠিকঠাক থাকে আর কি। তো আশা করি এবার লাল বাতি জ্বলবে না খুব একটা, আশা করি হয়ে গেছে। ওকে, সাকসেসফুলি ডান আশা করি, হ্যাঁ। তো দেখেন আমাদের প্রজেক্টটা এখন আমরা ওই যে 80 8085-এ অ্যাক্সেস হওয়ার কথা, বুঝছেন, যদি সব ঠিকঠাক বিল্ড হয়। ওই যে অনেকগুলো ইনস্ট্যান্স তৈরি হয়েছে, তো কারণ আমরা অ্যাপ তৈরি করছি কয়টা মনে আছে, ওই তিনটার জন্য হচ্ছে ডকার ফাইলটা তিনবার রান হয়েছে, এই কারণে মূলত সময়টা নিয়েছে। কিন্তু আবার যদি সেকেন্ড টাইম দিয়ে এখন আর রান করবে না, খুব একটা সময় নেবে না, সব এক ধাক্কে হয়ে যাবে, দেখছেন। আচ্ছা এই দেখেন এখন কিন্তু হয়ে গেছে, খুব একটা সময় নিচ্ছে না আগের মতো। এই যে তিনবার কপি হয়, দেন হচ্ছে সে জাস্ট ডিপ্লয় করে ফেলে, ঠিক আছে। এখন মনে হয় থার্ড টাইম চলতেছে, যে অ্যাপ টু চলে এবার, বুঝে গেছে। আর আমরা যদি এখন লিখি ডকার পিএস, তাহলে দেখবেন এখানে আমাদের কম্পোজগুলো রান থাকবে, হ্যাঁ এই যে এখন দেখতে পারবেন এখানে এই যে 8085, আর এই সব 90-তে চলতেছে একটা, হ্যাঁ এই যে আমাদের 9000 পোর্টে একটাই চলতেছে আর কি, একটা না তিনটা চলার কথা, ঠিক না। এখানে আছে এই যে 9000 9000 9000 পাওয়া গেছে, একদম ছোট ছোট দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মেন সার্ভারটা যেটা চলবে সেটা চলবে হচ্ছে আপনার 8085-এ। তো আমরা একটু জাস্ট টেস্ট করি, 8085 এন্টার দেন। হুম, এরর দিছে কেন। আচ্ছা এরর দেওয়ার একটা কারণ হইতে পারে, সেটা হচ্ছে ওই যে আমাদের ইএনবি ফাইলটা নাই, হ্যাঁ ইএনবি ফাইলটা মিসিং আছে, ঠিক আছে। ইএনবি ডট এক্সাম্পল আছে, তো আমাদের এখানে ইএনবি ফাইলটা লাগবে, কারণ আমাদের মেন প্রজেক্টটি রান হয় নাই 9000 প্রজেক্টে, 9000-এর যেটা রান হওয়ার কথা সেটাতে এরর দিছে আর কি। তো আমরা যেটা করি আপাতত একটু শর্টকাট করি, যে আমাদের কাছে অলরেডি এটা আছে এই সোর্সের মধ্যে, ঠিক আছে। আমি এই যে পুরো এনবিটা কপি করি, তাহলে হচ্ছে খুব একটা এরর দিবে না আর কি। এখন আর এত বেশি লিখা লাগবে না, আমি পুরোটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, অবশ্যই এখান থেকে ওখানে কপি করে দিলেই হয়তো, কমান্ডটা এই মুহূর্তে হাতে নাই, হাতে কলমে নাই আর কি। তো আমরা এখান থেকে কি লিখবো, ডট ডট এনভি, আর এটাকে হচ্ছে আমরা আপলোড করে ফেলবো, এডিট মোডে অন করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন মোটামুটি চলে। আর যেহেতু এডিট হয়েছে ফাইল, আমাদের কি করা লাগবে, ডকার ডকার কম্পোজ আপ ড্যাশ ড্যাশ বিল্ড ড্যাশ ডি। ওকে, তাহলে দেখেন তারা রান হইতে থাকুক। ইউআইতে একটু সুবিধা আসলে ইনস্ট্যান্ট সবগুলোর মনিটরিং এ দেখা যায়, কিন্তু এই সার্ভারে এসে আমরা
আটকে যায় আর কি। আচ্ছা, এখানে আসি আবার দেখেন। আচ্ছা, এবার একটু তাকাই এদিকে, হ্যাঁ দেখেন আমাদের ডকার পিএস এই সবগুলো রান আছে মোটামুটি, আশা করি। এই যে 8080 8085, এই যে দেখেন আসছে কিনা, পারমিশন ডিনাইড আসছে কিন্তু আসছে, লারাবেল প্রজেক্ট অন হয়েছে। ঠিক আছে, তো আমরা যেটা করি এখানে প্রথমত কি বলছে দেখেন তো, পারমিশন ডিনাইড বলছে, কিন্তু ঘটনা হচ্ছে পারমিশন দিছি তারপর পারমিশন ডিনাইড বলতেছে, ঠিক না? আচ্ছা, এখানে একটা বিষয় বলি আমি, দিছি কিন্তু কোন কারণে যেন প্রথম টাইম পারমিশনটা পাচ্ছে না। না, দুইটা দিয়ে দিস, দুইটা দিয়ে দিস। আচ্ছা শুনেন, আমি বলতেছি, গল্পটা বলতেছি, এটা তো গতকাল রাত থেকে রোজ চলতেছে। আচ্ছা, তো এখানে আমি বলি ওই যে সবই ঠিকঠাক আছে, কিন্তু কোনো কারণে অ্যাপটা বিল্ড হওয়ার পরে যে কমান্ডটা রান হবে এই জায়গাটা মিস হয়ে যাচ্ছে। তো এটা হয়তো আমি আরেকটু রিভিউ করতে হবে বা কাউকে দেখাইতে হবে যে অলরেডি লারাবেল এক্সপার্ট। আমি আমার মতো করে চেষ্টা করছি অনেকভাবে, কোনোভাবে পারি না, হচ্ছে পারি নাই। তো এটা করবেন কিভাবে একটু দেখাই দেই। সেটা হচ্ছে আহ, আমাদের হচ্ছে প্রথমে কন্টেনারটা বের করতে হবে, যে আসলে এই যে আমাদের লারাবেল অ্যাপগুলা সেটা আসলে কোন কন্টেনারে চলতেছে। একটা বের করি, পরেরগুলা করা যাবে। তো দেখেন আমি একটু ছোট করে নিচ্ছি, অথবা এই পার্টটা একটু অফ রাখলে হবে, যদিও ফিজিবল ওয়ে না, একটু দেখেন আর কি। ডকার পিএস ঠিক করে নিলে ভালো হইতো, তারপরে দেখেন যে ম্যানুয়ালিও সলভ করা যায়, বাংলা ওয়ে সব জায়গায় আছে। তো দেখেন এই যে আমাদের এই কন্টেনারটাতে আমরা ফার্স্টে যাবো, এটার নাম হচ্ছে কি, যাই হোক আমি কপি করে নিছি, যেটাই থাকুক। ডকার এক্সেক, হ্যাঁ, ড্যাশ আইটি, দেন হচ্ছে কন্টেনারের নাম, দেন হচ্ছে ব্যাশ। এটা দিলে যেটা করা যায়, আমরা এই পিসিতে লগ ইন করে ফেলছি, দেখছেন? পিসিতে লগ ইন করার পর আমরা যদি এলএস ড্যাশ এ দেই তাহলে কিন্তু পুরোটা পাইলাম। এখন এখানে হচ্ছে আমরা পারমিশনটা দিয়ে দিব, সিএচ মোড, সিএচ, না সুডো বলতে কিছু চিনা না, হ্যাঁ সিএচ মোড 777, ডট মেরে দিই না, ড্যাশ আর আছে না, আরে পুরোটা মেরে দিছি, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে এক্সিট দিচ্ছি। এক্সিট দেওয়ার পর লাগবে হচ্ছে সেকেন্ডটা, এই যে অ্যাপ ওয়ান গেল, অ্যাপ টু যাবে। কিন্তু সমস্যাটা আসলে, আচ্ছা এখানে হবে কি, ডকার এক্সেক ড্যাশ আইটি, দেন হচ্ছে কি ব্যাশ, ঠিক আছে। জাস্ট হচ্ছে একটা ফোল্ডার পারমিশন দেওয়া লাগতেছে, বুঝছো? সিএচ মোড 777, আগে পরে দিলে মনে হয় কাজ করে। আচ্ছা, ডট পুরো ফোল্ডারটা দিয়ে দিলাম। এক্সিট, হ্যাঁ, ও এন্টার দেন, হ্যাঁ হ্যাঁ। না তবে যেটা হয়েছে কি, প্রথমবার দেওয়ার পর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রথমবার দেওয়ার পর দেখলাম যা লাগে না, কিন্তু কেন লাগে না সেটাই বুঝলাম না। মানে দিলে তো আমার প্রতিবার রিবিল্ডে দেওয়ার কথা ছিল, ঠিক না? এটার কোনো কারণ পাই নাই আর কি। আচ্ছা যাই হোক, অ্যাটলিস্ট চলুক আপাতত, হ্যাঁ সিএচ মোড ড্যাশ আর ডট, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এক্সিট করি, তো এখন আশা করি আমাদের এটা অন হওয়ার কথা, চলে আসছে দেখছেন। এবার আসেন পরবর্তী বিষয়, সেটা হচ্ছে কি আমাদের সেশন টেশন এগুলো পায় নাই। হ্যাঁ, তো যে কোনো একটা মাইগ্রেট করলে হয়ে যায়। তো আমি এখানে যেটা করি, যে কোনো একটাতে যাই, গিয়ে জাস্ট হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট রান করি, তাহলে যেটা হবে আমার ডেটাবেসে অলরেডি ডেটা ক্রিয়েট হয়ে যাবে। বুঝা গেছে? তো এটা আসলে ভালো ওয়ে হয় নাই, একদম থার্ড ক্লাস ওয়ে হয়েছে, কিন্তু সলিউশন হয়েছে। কিন্তু এটা সমস্যাটা ফাইন্ড আউট করতে হবে আর কি, আসলে কোন জায়গাতে গ্যাপটা হয়েছে। মানে এই বিষয়গুলো আমরা সব এখানে হ্যান্ডেল করে রাখছি খুব ভালোভাবে, কিন্তু এই যে কখন কি হবে সব এখানে বলাই আছে। যে যখন রান হবে তখন এই যে পিএইচপি আর্টিসান কনফিগ ক্যাশ হবে, তারপরে সিএস মোড ড্যাশ ড্যাশ স্টোরেজ হবে, বুটস্ট্র্যাপ হবে, সব দেয়াই আছে। কিন্তু কোনো কারণে প্রথমবার পাচ্ছে না, হ্যাঁ সেকেন্ড টাইম আবার ঝামেলা করে না। এই দেখেন আমি আবার এখান থেকে কম্পোজ, এটা না, কম্পোজ আপ ডি দেই, দিছি আবার কিন্তু দিলাম,
সেকেন্ড টাইম এখন কিন্তু কন্টেনার আইডি চেঞ্জ হয়ে যাবে, এমন না যে আগের কন্টেনারের উপর রিপ্লেস হয়েছে। তো দেখেন আমরা রিপ্লেসটা দেই, যদি এরর আসতে কিছু করার নাই, তবে গতকালকে আসে নাই। আচ্ছা দেখে নেন, এটা যদি আমাদের প্রসেস না, তারপর আর কিছু ওই যে এই টাইপের কিছু ট্রাবল শুটই খারাপ না আর কি, ট্রাবল শুটটা খারাপ না। আহ, ভালোই, মানে একদম যখন দেখা যাচ্ছে কাজ হয় না, যেহেতু আমরা উবুন্টু সিস্টেমটা জানি, বাংলা ওয়েতে অ্যাটলিস্ট সলিউশনটা করতে পারবো আর কি। হ্যাঁ, কোনটা? এই যে দেখেন এখন কিন্তু আর ওইটা নিয়ে কোনো সমস্যাই করে না, দেখছেন? ভাইট পাই না সেটা অন্য জিনিস, এগুলো সমস্যা না। ঠিক আছে, আমরা যদি এখানে হোস্ট লিখি, হোস্টে কিন্তু চলে যাবে, ঠিক আছে, হোস্টে যাচ্ছে ঠিকঠাক। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমরা যেটা করব, আমাদের তো সিআই/সিডি তে যেতে হবে। একটা বিষয় মাথায় রাখেন, আমরা কিন্তু এই যে এখানে কোনো ফাইলে কিন্তু হাত দিই নাই। যদি হাত দেন তাহলে গিট পুল কাজ করবে না, ঠিক আছে, মাথায় রাখবেন। আপনি যখন গিট পুল নিয়ে কাজ করবেন তখন ফুললি হচ্ছে গিট পুলের উপর চলবে, মানে যে ফাইলগুলো গিটের সাথে সরাসরি আমাদের লোকালে কানেক্টেড। বুঝে গেছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা আহ, এখান থেকে যেটা করব, আমরা ধরেন গিট অ্যাড ডট দিলাম, দেন হচ্ছে কি হবে, গিট কমিট ড্যাশ এম হচ্ছে কি, আমরা দিলাম হচ্ছে কি আর ডকার সিআই/সিডি কানেক্টেড, ঠিক আছে, অথবা সিআই/সিডি কি দেওয়া যায় এটাকে, প্র্যাকটিস, দেন নেক্সট গিট পুশ অরিজিন ভি8 লারাভেল লোড, বাপরি বাপ এত বড় করে ব্যালেন্সার, ঠিক আছে। আচ্ছা, লোড ব্যালেন্সার দিলাম, তাহলে দেখেন গিটে পুশ হবে যদি কোনো সমস্যা না হয়। পুশ হয়েছে দেখেন, গিট পুশ হওয়ার পর এখানে একটা জিনিস দেখবেন যে অ্যাকশন নামে কিছু একটা আছে, দেখছেন? আমরা এখানে যাব, এই অ্যাকশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো কি হলো, ব্রাঞ্চ কই, অ্যাকশন রান হইলো না তো, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, আচ্ছা, আর এখানে সব অ্যাকশনগুলো আছে, একটু এক্সপ্লোর করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আমরা যেটা চাইছি আমাদেরটা জিনিস কই, এ কাহা গেয়া, নাকি আমরা পুশ করি নাই নাকি? ও পুশ হচ্ছে, দাঁড়ান, ও এখনো হয় নাই, দাঁড়ান, git add all, git commit, কি দিল এগুলা, আমার চেঞ্জেস এখানে পড়ে আছে, বুঝলাম না। এখান থেকে দিয়ে দিই ডকার সিআই/সিডি, আচ্ছা দিলাম, ওই যে আমাদের অ্যাকশনগুলো পুশ হয় নাই, বুঝা গেছে? না না, আমাদের সব পুশ হয়েছে কিন্তু ব্রাঞ্চ পুশ হয়, মানে ওই যে অ্যাকশনগুলো যেগুলো ডিপ্লয় হবে ওই কোডটাই পুশ হয় না, বুঝা গেছে? গিটহাব, না না, গিট ইগনোরে দেয়া না, মাইস্কুয়েল দেয়া আছে। ঠিক আছে, আমরা এখান থেকে গিট পুশ দিলাম, গিট পুশ ভি8 লোড ব্যালেন্সার, হ্যাঁ এখন পুশ হয়েছে। তো পুশ হলে আমরা এখান থেকেও দেখতে পারবো, বুঝছেন, আমরা যদি এখান থেকে রিলোড দেই, এই যে কোনো ওয়ার্কফ্লো এই যে চালু হয়েছে, দেখছেন একটা ওয়ার্কফ্লো চালু হয়েছে, আমরা এখান থেকে দেখতে পারবো, তো সেম জিনিসটা আমরা এখন এখানেও দেখতে পারবো, বুঝে গেছে? দেখবেন যে এই যে ডকা সিআই/সিডি রান হচ্ছে, তো নাম বানান ভুল আছে, এটা শুধু ডকা সিডি হবে আর কি। তো দেখেন আমাদের ভুল হয়েছে কিছু একটা, হ্যাঁ, তো ভুলটা আমরা একটু দেখি, ডাবল ক্লিক করলে এখান থেকে দেখাবে সব কিছু। তো দেখেন কি বলছে, এই যে নো কি ফাউন্ড, হ্যাঁ, তো আমাদের এখানে হচ্ছে কোনো কি পাই নাই, বুঝে গেছে, আনএবল টু অথেন্টিকেট বলতেছে যে আমাদের গিট হাবের সাথে কি হয় নাই, এটা কানেক্ট হয় নাই। তো আমরা যেটা করতে পারি, আপাতত একটু ভিডিওটা ছোট করি,
আচ্ছা, আমাদের ভুল যেটা ছিল আমি একটু বলি, যেটা আমার কাছে মনে হয়েছে ভুল সেটা হচ্ছে আমরা যে কপি করছি না, এসএসসিটা কপি করছি না, এই কপি করার সময় নিচে থেকে করছিলাম বুঝছেন। এই এতটুকু জিনিসটা কিন্তু আমাদের কোডের আন্ডারে পড়ে না, সম্ভবত এটার জন্য ভুল হতে পারে। আর সেকেন্ড যেটা সমস্যা হইতে পারে সেটা হচ্ছে আমি অলরেডি আমার গিটের সাথে আমার বিপিএস এর এই কোড দিয়েই আমি কানেক্ট করছিলাম, ঠিক আছে। হয়তো ওখান থেকে কোনো একটা কনফ্লিক্ট হইতে পারে, দুইটা জিনিস, বুঝে গেছে। তবে আহ, আপনারা পার্সোনালি একবার দেখেন, আপনাদের গিট দিয়ে এখানে ক্লোন করে দেখেন, সার্ভার তো সবার হাতে আছে। সিআইসিডিটা প্র্যাকটিস করেন, দিন খুব বেশি নাই, আর হয়তো কয়দিন আছে, 20 দিন আছে বরাবর। 20 দিনে সবাই প্র্যাকটিস করতে পারবেন। আর এখন তো সার্ভার সেট আপ করা লাগবে না, ডিরেক্ট ডকার থেকে কাজ করলে হবে, সব সেট আপ করাই আছে, বুঝে গেছে। তাহলে দেখেন আমরা সেটাই সমস্যা, তাহলে আমরা একটু চেঞ্জ করি। দেখেন আমরা যে কাজগুলো ভিডিওতে আসে নাই সেটা হচ্ছে আমরা শুধু টেক্সট ডট টিএক্সটি ফাইল তৈরি করছি, যে ফাইলটার নাম আমরা জাস্ট কিছু একটা লিখছি, তো আমরা ধরে নাম হচ্ছে নিউ আপডেট, নিউ আপডেট। তো নিউ আপডেট দেওয়ার পর টার্মিনালে সমস্যা করতেছে, আমরা ম্যানুয়ালি বিষয়টাকে কমিট করি। তো দিলাম হচ্ছে কি নিউ টেক সিআই সিডি, দেওয়ার পর কমিট করলাম। তো আসলে সিএ যদিও টেস্ট করতেছি না, আমরা সিডি টেস্ট করতেছি, ঠিক না। আচ্ছা, তো নেক্সট আসেন আমরা এখান থেকে পুশ করে দিব। তো পুশ করার পর পুরো বিষয়টা আমরা হচ্ছে এখানে একটু দেখি, হ্যাঁ, যে আমাদের অ্যাকশানে কি চলে। আমাদের এখানে অ্যাকশানে যদি দেখি, আমাদের নতুন আরেকটা অ্যাকশন এখন রান হবে, হ্যাঁ, এই যে নিউ চেক সিআইসিডি। তো যদি ক্লিক করি, তো আমাদের এখানে আমরা দেখবো যে আমরা যে কাজগুলো করছি না, গিট স্ট্যাটাস সবগুলো আমাদের এখানে দেখাবে। মানে আমরা নর্মালি কমান্ড লাইনে যা দেখি, এই যে দেখছেন, এই যে জাস্ট যতটুকু আপডেট করছি ততটুকুই আপডেট হয়েছে, ঠিক আছে। এবার আসেন আমরা একটু ম্যানুয়ালি দেখি যে আসলে বিষয়টা আপডেট হচ্ছে কিনা। তো এখান থেকে আমরা যাব কোথায়, স্ল্যাশ var CICD, হ্যাঁ। তো এখানে দেখেন যদি আমরা রিলোড দেই, আচ্ছা গিট পুলে সমস্যা হয়েছে, হ্যাঁ, কারণ গিট পুলটা হচ্ছে আমাদের ঠিকঠাক পুল নাই। গিট পুলটা মনে হচ্ছে সমস্যা আছে। আমরা ডকারে যাই, ডকারে গিয়ে ডিপ্লয়েড ওয়াইএমএল এ যাই। তো গিট পুল দেখেন অরিজিন কি দিয়ে রাখছি, আমাদের তো মেইন না, আমাদের ব্রাঞ্চ, এই যে এটা, ঠিক আছে। ওকে, তো এখন দেখেন আমরা আরেকবার একটু পুশ করতে হবে, আপডেট ব্রাঞ্চ ইন অ্যাকশন দেওয়ার পর কমিট করলাম, টার্মিনাল থেকে পুশ করলাম, বুঝে গেছে। তো আমরা এখান থেকে চেক দিতে পারি আর অ্যাকশনে না যাই, হ্যাঁ, একটু রিলোড দেন, একটু পর পর পেয়ে যাবেন কি অবস্থা। হ্যাঁ চলতেছে 6 নম্বরটা। এটা জিনিস আর কি, আসলে এক পর্যন্ত কতগুলো রিলোড করছেন না করছেন, তার মধ্যে হচ্ছে কেউ যদি আপনার এখানে পুশও করে সরাসরি ইমেল চলে যায় যে আসলে একজন পুশ করছে, সাকসেস হয়েছে নাকি ফেল্ড হয়েছে। তো অনেক ভালোই। তো দেখেন বিল্ড হয়েছে, হয়েছে আশা করি। এবার আমরা আমাদের ফাইলটা পাওয়ার কথা, আমরা যদি এখান থেকে রিলোড দেই, আসতেছে না কেন, গিট পুলই হচ্ছে না। আচ্ছা আমরা এখানে গিট পুল ম্যানুয়ালি করি, গিট পুল অরিজিন। তো দেখেন লোকাল চেঞ্জ কোনটাতে করলাম কে জানে। আচ্ছা গিট পুল ড্যাশ এফ দিয়ে দেন, হ্যাঁ। হুম, আচ্ছা গিট কমিট ড্যাশ এম কে, এগুলো কিছু জিনিস দিয়ে দিই, হ্যাঁ। তো যদিও গিট কনফিগ তো থাকে, আচ্ছা 924, আর আরেকটা লাগবে হচ্ছে ইউজার নেম, না আমার নাম হচ্ছে কি যেন, এমডি সিফাত মাসুম। আচ্ছা এবার দেখি, এই সেরে কত কিছু মডিফাই হয়েছে। আচ্ছা তার মানে হচ্ছে গিট ইগনোরে আমাদের এই যে, ওয়েট দাঁড়ান, আহ, আমাদের গিট ইগনোরটা ঠিক করতে হবে, দাঁড়ান। এটা মেইন জায়গা থেকে সমস্যা, গিট ইগনোর এটা না, সব দেয়াই তো আছে, ভেন্ডর দেয়া আছে।
চেঞ্জ হয় কোথায় কোথায়? এখানে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, রিসোর্স জেএস এর মধ্যে চেঞ্জ হয়েছে, কনফিগে চেঞ্জ টু ডিসকার্ড চেঞ্জেস ইন ওয়ার্কিং ডিরেক্টরি। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে গিট রিস্টোর দিতে পারি, হ্যাঁ। গিট রিস্টোর দিয়ে গিট গিট রিস্টোর দিব, হ্যাঁ। আরে দিলে সমস্যা নাই তো, দিছে। এবার পুল করে, আচ্ছা চলবে, ঠিক আছে। এখন দেখেন চলে আসছে। আচ্ছা একবার তো সেট করে দিছি, আশা করি এখন আর এই, এবার যদি দেই ডকার কম্পোজ আপ ড্যাশ ড্যাশ, ও একসাথে হবে, হ্যাঁ। ডকার কম্পোজ ড্যাশ ড্যাশ বিল্ড, আচ্ছা আগে আপ হবে, হ্যাঁ। বিল্ড ড্যাশ ডি। আচ্ছা যা ঘটার ওই প্রথমে ঘটাইছেন, এরপর আর তেমন ঝামেলা নাই বুঝছেন। এখন শুধু পুশ করে এই যে আমরা যে ডকার কম্পোজ আপ ড্যাশ দিয়ে দিছি না, এই কমান্ডটা মূলত রান করতে হবে আমাদের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যেটা আমরা এখানে মেরে দেই, অলরেডি করে ফেলি আর কি, হ্যাঁ। এই যে আমাদের অ্যাকশনে যাই, আমরা তো এখানে আসছি ফুল অ্যাপ, হ্যাঁ। আর এখানে যেটা করব, যদি কোনো চেঞ্জ হয়, ইট রিস্টোর না, রিস্টোর ডট দিয়ে দিই, হ্যাঁ, সব রিস্টোর হয়ে যাবে। আর দেন হচ্ছে আমরা এখানে কি রান করব, ডকার কম্পোজ আপ ড্যাশ ড্যাশ বিল ড্যাশ ডি, ঠিক আছে। ওকে ফাইন, ওকে অলমোস্ট হয়ে গেছে ভাই, শেষ। জাস্ট একটা চেক দিব, উই আর ডান। নেক্সট, এবার এখানে আসেন টেক্সটে এসে ফাইনাল আপডেট। আচ্ছা নেক্সট এখানে আমরা কি দিব, যে ফাইনাল সিআইসি রে অর ক্লোজ, ঠিক আছে, ডিরেক্ট ডান। আমরা কমিট করলাম, কমিট করে পোস্ট করব, পুশ আহো বাতি আহো। এই দেখেন, এবার আসেন ডিপ্লয় ইনটু সার্ভার, বিল চলে। আচ্ছা এটা আমরা এখান থেকে ট্রাই দিতে হবে, কারণ ওখান থেকে দিয়ে আর মজা পাবো না এখন, কারণ পুরো জিনিসটা এখানে দেখাবে। হুম, মানে এটা বিষয়টা হচ্ছে গিটহাবের একটা ভার্চুয়াল সিপিইউতে আমরা ডিপ্লয় করলাম, সে এসএসএস এর মাধ্যমে কানেক্ট করলে দেখছেন ইন টোটাল পুরোটা চলতেছে, বুঝা গেছে। ওকে দেখেন, আমাদের এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে সার্ভারে আপডেট আসছে কিনা, হ্যাঁ। রাইট বাটন ক্লিক, যদি না আসে তো কপালে খারাপই আছে, এই যে ফাইনাল আপডেট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সিআইসিডি। তাহলে দেখেন আমাদের সার্ভারের প্রথমবারই কাজ গিট পুল করে সব ঠিকঠাক করে দেওয়া, ডেটাবেজের কানেকশনটা চেক দেওয়া যে ভাই সব ঠিকঠাক আসলো কিনা। আর এই যে কিছু এরর আছে আমরা যদি ফিক্স করি না, এগুলো ফিক্স করে দিলে আর কোনো ঝামেলাই নাই। তো সব কিছু ফিক্স করে শুধু রান করে দিব। আর আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে, আমরা তো এই জায়গাতে ডেটাবেসটা সরাসরি কানেক্ট করতেছি, এটা আসলে এই প্র্যাকটিসটা না করে আমরা ওই আলাদা আরেকটা করে দেন আমরা কানেক্ট করে দিব আর কি। এটার সাথে সরাসরি নেটওয়ার্কে বাইন্ড করব না, হ্যাঁ। ডেটাবেসটা আমরা আলাদা করব। তবে এই প্যাটার্নটা অনেক জায়গায় দেখবেন, এবং যারা টিউটোরিয়াল দেখায় সবাই দেখবেন। তো আমরা সেটা জাস্ট পরিচিত হইলাম, কারণ হচ্ছে আমার কন্টেনারের সাথে আমরা ডেটাবেস কানেকশন রাখবো না, কারণ সেম সেম ডেটাবেসটা আমরা হয়তো এখানেও ইউজ করতেছি, আমাদের লোকাল কম্পিউটারে ইউজ করব, বা অন্য কোথাও ইউজ করব, আবার অন্য কন্টেনারেও ইউজ করতে পারি। আমরা এটার সাথে বাইন্ড করব না, বা হচ্ছে কম্পোজের সাথেও লাগাবো না আর কি, অ্যাটাচ করবো না। ওটা সম্পূর্ণ দেখা গেছে আমরা আলাদা একটা কন্টেনার, ওই যে প্রথমে যেভাবে রান করছি, না না কোনো নেটওয়ার্ক ছাড়াই প্রথমে যেভাবে রান করছি না, যে আমরা জাস্ট
আমাদের হোস্টিং দিয়ে আমাদের লোকালেও কানেক্ট করতে পারি, আবার লাইভে যে কোনো প্রজেক্টও কানেক্ট করে দিতে পারি, ওইভাবে কানেক্ট করব। বুঝে গেছে? জাস্ট সেপারেট। আর ইমেজ আপলোডের জন্য আমরা যে প্রসেসটা দেখাইছি শিখার জন্য ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে অলওয়েজ এক্সট্রা একটা সার্ভার ইউজ করতে হবে, যে সার্ভারে শুধু ইমেজ থাকবে অথবা ফাইল থাকবে। ক্লিয়ার? এই হলো আমাদের ওভারঅল। আমরা যদি আমাদের ডেভঅপস ওয়ার্কশপটা দেখি, তো আমাদের ডেভঅপস ওয়ার্কশপের কি বলা যায়, স্টার্ট লাইন মানে গাইডলাইন এখান থেকে শুরু, এখান থেকে চলমান আর কি। আসলে গাইডলাইনের শেষ বলতে কিছু নাই। এতটুকু দিয়ে আমরা হচ্ছে ডকার নিয়ে কাজ করতে পারবো, যে কোনো প্রজেক্টও ম্যানেজ করতে পারবো। নেক্সট হচ্ছে আমাদেরকে ডকার সোয়ার্মটা শিখবেন, কুবারনেটিসটা শিখবেন। নিজ দায়িত্বে শিখে ফেলেন, তাড়াতাড়ি হয়। ঠিক আছে? ওইগুলো আমার দেখানোর দায়িত্ব না, কিন্তু এই জায়গাটা আমি ফিল করি যে এই জায়গাটা যদি কাউকে দেখানো হয়, সে আর স্টপ থাকার কথা না, সে সামনে যেতে পারবে। প্রতিটা প্রতিটা স্কিলেরই একটা নির্দিষ্ট পার্ট আছে, ক খ গ যেটাকে বলে আর কি। এটা একবার ধরায় দিতে পারলে নেক্সটের সামনে যাওয়া যায়। তো ডেভঅপসে যদি কেউ যেতে চায়, এতটুকু বলতে পারেন এই পার্টটাই ক খ গ ঘ। হ্যাঁ, জাস্ট শিখ। যে কেউ যদি আপনাকে এতটুকু ধরায় দিতে পারে, পরবর্তী পার্ট যদি আপনি না যেতে পারেন, সেটা আপনার ব্যর্থতা। ঠিক আছে? কিন্তু এতটুকু যদি কেউ আপনাকে শিখাই দেয়, তার কাজ শেষ। হ্যাঁ, ডেভেলপমেন্টে যে ক্রিয়েট আপডেট ডিলিট আপনাকে শিখাই দিতে পারে, ডেভেলপমেন্ট শেষ। পরবর্তী দুনিয়ার যা কিছু আছে সেটা আপনাকে এক্সপ্লোর করে করে শিখতে হবে। বুঝে গেছে? তো আমাদের ওয়ার্কশপ আলহামদুলিল্লাহ প্রথম দিন সেকেন্ড দিন একটু ঘাপলা হইলেও শেষ ভালো, তার সব ভালো, তার খুবই স্মুথলি শেষ হয়েছে। হ্যাঁ, তো আম, সবাইকে ধন্যবাদ কোঅপারেট করার জন্য। তবে ভালো কোঅপারেট হবে যদি আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, আর ট্রাবল শুটের ক্ষেত্রে হচ্ছে এতটুকু একটু মাথায় রাখতে হবে যে আপনাকে ছোটানোর মতো কেউ এখানে নাই। হ্যাঁ, আমি শিখাইতে পারছি আমি যতটুকু জানি, কিন্তু আমি এক্সপার্ট না। তো সেক্ষেত্রে সর্বোচ্চ এতটুকু মাথায় নিয়ে প্রতিটা কাজ করতে হবে। আর বুঝছেন যে আসলে খুব একটা ভুল হওয়ার মতো কিছু নাই, প্রসেসগুলো ঠিক থাকলে সবই পারফেক্ট। ঠিক আছে? তবে ডকারের বা ডেভঅপসের নেটওয়ার্কিং এর একটা পার্ট আছে, যে ডেভঅপসের মেইন পার্টই হচ্ছে নেটওয়ার্ক সামলানো, ট্রাফিক সামলানো। তো এই বিষয়টা আমরা দেখি নাই। এটা আহ, যতটা থিওরিটিক্যাল ততটাই প্র্যাকটিক্যাল। দুইটা জিনিস অনেক জানতে হবে। যে আমরা সিএসসিতে একটা সাবজেক্ট পড়ে আসছি নেটওয়ার্কিং, কোনো কাজে লাগে না, ঠিক না? এখন হাড়ে হাড়ে প্রতিটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? একটু স্টাডি যদি করেন বুঝবেন যে আসলে এই যে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, লজিক লেয়ার, এরকম 7-8টা লেয়ার ছিল না, এগুলো আসলে কিভাবে কাজ করে আমরা এতদিনও বুঝি নাই, এখন বুঝবেন। কারণ সবগুলা লেয়ার আপনি তৈরি করতেছেন। প্রক্সি, প্রক্সি পাস, সবগুলা এখন টার্মসগুলো পরিচিত আর কি, আমরা পড়ে আসছি, কখনো দেখি নাই। এখন আমাদের সামনে আমরা এগুলো বানাই। হ্যাঁ, অন্য লেভেলে চলে গেছি আর কি এক একজন। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।